অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেক কাজ করে এসেছেন, আপনি তো প্রুভড অলরেডি। তো আমার কাছে মনে হয় না যে আমি এখনো প্রুভ। দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি, এবং আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য। নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে। চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে, এবং SBF আলফাই চরকি তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়েই। দেখুন, আসলে সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থাটা রাখতে, এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে, ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন, যেই জিনিসই নেন, আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। সো অডিশন দিলাম। অডিশনের পরেও অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি কি অডিশনে পাশ করেছি নাকি আমি কি ফেল। বলবে যে না, তোমার অডিশন ভালো হয়নি, তুমি তোমার সাথে অন্য কাজ হবে, এই প্রজেক্টটা থাক।